মন করে খাই খাই, কি খাই আর না খাই। বিকালের আড্ডায় চায়ের সঙ্গে অথবা একাদশীর মতো বিশেষ দিনে সাবু দিয়ে এই রেসিপিটা আপনারা কিন্তু খুব সহজেই তৈরি করে নিতে পারেন। নমস্কার বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল স্টে উইথ শিউলি। আশা করছি সবাই খুব ভালো আছেন। ফিরে এলাম আবারও নতুন একটি রেসিপি নিয়ে। আশা করব আমার আজকের রেসিপিটি ভালো লাগবে। চলুন তাহলে সম্পূর্ণ রেসিপিটি দেখে নেওয়া যাক। রেসিপি তৈরি করার জন্য আমি এখানে 1 কাপ সাবু নিয়েছি ছোট দানার সাবু। আর পর্যাপ্ত পরিমাণে জল দিয়ে বেশ কয়েকবার সাবুটা ধুয়ে নেব। একাদশীর দিন রান্না করলে অবশ্যই চাল ডাল বেছে সাবুটা নিয়ে নিতে হবে। এবারে জল পাল্টে 3-4 বার ধুয়ে ফিরে এলাম। সামান্য জল রেখে আমি একটি ঢাকনি দিয়ে ঢেকে দিচ্ছি 2 ঘন্টার জন্য। ফিরে আসছি 2 ঘন্টা পরে। 2 ঘন্টা পরে ঢাকনা উঠিয়ে দেখে নিচ্ছি সাবুটা ঠিকমতো ভিজেছে কিনা। একদম কিন্তু সুন্দরভাবে সাবুটা ভিজে গেছে। এবার চলে যাচ্ছি পরবর্তী স্টেপে। আমার এই পাত্রটা একটু ছোট হয়েছিল, তাই পাত্রটা বড় দেখে সাবুগুলো ঢেলে নিলাম। এবারে নিয়ে নিচ্ছি টেস্ট অনুযায়ী লবণ। সন্দক লবণ নেবেন একাদশীর দিনে। এরপরে নিয়ে নিচ্ছি চিলি ফ্লেক্স আর নিয়ে নিলাম আদাটা গ্রেট করে রেখেছিলাম। আর এখানে 1 কাপ বাদাম নিয়েছি। বাদামটা শুকনো তাওয়ায় তেলে নিয়ে ব্লেন্ডারে ব্লেন্ড করে নিয়েছি। সম্পূর্ণ বাদাম গুঁড়োই আমি এখানে দিয়ে দেব। বাদাম গুঁড়োর মধ্যে অবশ্যই একটু দানা দানা থাকলে খেতে ভালো লাগবে। আর এরপরে আমি নিয়ে নিচ্ছি ধনেপাতা কুচিটা আমার ফ্রোজেন করা ছিল। এরপরে নিয়ে নিচ্ছি 2টা আলু সিদ্ধ করে রেখেছিলাম। এবার আমি হাত দিয়ে এগুলো ভেঙে নিচ্ছি। আপনারা চাইলে গ্রেটার দিয়ে গ্রেট করে নিতে পারেন, তবে সাবুর পরিমাণ অনুযায়ী সব কিছু নিয়ে নেবেন। এরপরে আলুটা দেওয়ার পরে আমি একটু হাত দিয়ে ভালো করে মেখে নেব, যেন আলুটা ভিতরে দানা দানা না থাকে, সেদিকে খেয়াল রেখেই কিন্তু মাখতে হবে। এরপরে যখন মাখাটা হয়ে গেছে, এরপরে আমি দিয়ে দিচ্ছি কালো জিরা। এখানে চাইলে আপনারা জিরা দিয়ে দিতে পারেন। আর দিয়ে দিলাম গোলমরিচ গুঁড়া, আর দিয়ে দিচ্ছি 1টি লেবুর 1 ফালির রস। এরপরে আবারও ভালো করে সবগুলো উপকরণ মিশিয়ে নেব। এটা আমি পরে দিচ্ছি, আপনারা চাইলে একসঙ্গেও দিয়ে মেখে নিতে পারেন। এরপরে চলে যাচ্ছি পরবর্তী স্টেপে। মাখা হয়ে গেলে আমি এখন এগুলো দিয়ে ছোট্ট ছোট্ট পাকোড়া তৈরি করব। তার জন্য একটি বাটিতে সাদা তেল নিয়ে নিচ্ছি। হাতে লাগিয়ে নিলাম সাদা তেল। আর অল্প অল্প মেখে রাখা সাবু থেকে নিয়ে আমি হাতের তালুতে চ্যাপটা করে একটি একটি পাকোড়া শেপ দিয়ে নিচ্ছি। আপনারা আপনাদের পছন্দ মতন যে কোনো শেপেই কিন্তু পাকোড়া তৈরি করতে পারেন। বন্ধুরা, আমার চ্যানেলে অনেক রকম পাকোড়া রেসিপি দিয়ে দেওয়া রয়েছে, আপনারা চাইলে একবার একটু দেখে নিতে পারেন। আর ভালো লাগলে অবশ্যই ভিডিওটিতে লাইক দিয়ে নেবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে আমাকে এগিয়ে যেতে সহযোগিতা করবেন। তো বন্ধুরা, একে একে আমি সবগুলো পাকোড়া কিন্তু তৈরি করে নিয়ে ফিরে এসেছি। চলুন চলে যাচ্ছি পরবর্তী স্টেপে। ফ্রাই প্যানে তেল বসিয়েছিলাম। তেলটা হালকাভাবে গরম হয়ে এলেই গ্যাসের হিটটা মিডিয়ামে রেখে তৈরি করে রাখা পাকোড়াগুলো আমি ছেড়ে দিচ্ছি। একবারে সবগুলো পাকোড়া ভেজে নেওয়া যাবে না, তাই আমি 2 বারে পাকোড়াগুলো ভেজে নেব। আর পাকোড়ার যখন এক সাইডে হয়ে যাবে তখন আমি উল্টে দেব এবং আস্তে আস্তে পাকোড়াগুলো সব ভেজে নেব। একবারে হাই হিটে পাকোড়াগুলো ভাজবেন না, তাহলে উপর থেকে পুড়ে যাবে। আর একদম লো হিটেও ভাজবেন না, এতে করে তেল ভিতরে ঢুকে যাবে। তো যারা আমার ভিডিও দেখছেন এখনও লাইক দেননি, তাদের রিকোয়েস্ট করব, প্লিজ ভিডিওটি দেখে ভালো লেগে থাকলে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাকে এগিয়ে যেতে সহযোগিতা করার জন্য। আপনাদের লাইক কমেন্ট আমাকে উৎসাহিত করে নতুন নতুন ভিডিও দিতে, নতুন নতুন রেসিপি তৈরি করতে। এভাবে আমাকে পাশে থেকে সহযোগিতা করবেন। পাকোড়াগুলো যখন লাল লাল হয়ে গেছে, আমি একটি ছাঁকনির সাহায্যে তেল ঝরিয়ে তুলে নিচ্ছি। একে একে সবগুলো পাকোড়া আমি ভেজে নিয়েছি। আর এটা চায়ের সঙ্গে বিকালের নাস্তা হিসেবে আপনারা পরিবেশন করতে পারেন। পরিবারের সদস্যরা সবাই কিন্তু খুবই খুশি হবে। আবার একাদশীর দিনেও ভগবানকে নিবেদন করতে পারেন।
তো পাকোড়াগুলো একটি ভেঙে আমি আসলে আপনাদের দেখিয়ে দেবো এটা কতটা মজার হয়েছে। তার আগে রিকোয়েস্ট করব অবশ্যই একবার হলেও এই পাকোড়াটি তৈরি করবেন। একটি ভেঙে দেখিয়ে দিচ্ছি, দেখুন উপর থেকে কিন্তু ক্রিস্পি হয়েছে আর ভিতরটা একদম ফুরফুরা, খেলেই কিন্তু মন ভালো হয়ে যাওয়ার মতন একটি পাকোড়া। তো যাই হোক, ভিডিওটি আর বড় করছি না, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আবারও দেখা হবে নতুন ভিডিওর সঙ্গে। সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ।